আগামীকাল থেকে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। নকল এড়াতে নানা ধরনের পদক্ষেপ। স্টাফ রিপোর্টার মোহাম্মদ সজীব হোসেনের প্রতিবেদনে। আগামীকাল 10 এপ্রিল 2025 থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সিরাজগঞ্জ জেলার শিক্ষানগরী উল্লাপাড়ার কয়েকটি প্রতিষ্ঠানে এবার এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হল এইচ.টি. ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যেখানে পরীক্ষার্থীদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, চলতি বছরের পরীক্ষা বিগত বছরের তুলনায় কিছুটা ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। বিশেষ করে নকল প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এখানে উল্লাপাড়া আমার এই কেন্দ্রটা উল্লাপাড়া বি কেন্দ্র কোড 400। এখানে এসএসসি পরীক্ষা দিবে 1134 জন এবং আমার আরও একটি কেন্দ্র আছে এসএসসি ভোকেশনাল, সেখানে পরীক্ষা দিবে 458 জন। সবগুলো পরীক্ষার জন্য ইতিমধ্যেই আসন বিন্যাস করা হয়েছে। সুন্দর সুষ্ঠুভাবে এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হবে। এবং ইতিমধ্যেই গতকাল ইনভিজিলেটরদের সাথে মিটিং করা হয়েছে, এখানে উপজেলা প্রশাসনের সাথে মিটিং করা হয়েছে। অতীতের নয়, একবারে সুষ্ঠু সুশৃঙ্খল এবং নকলমুক্ত এবং নিরাপত্তামূলক পরীক্ষা। একজন ছাত্রের পরীক্ষার হলে যেভাবে তার জীবন গঠনের জন্য পরীক্ষা দেওয়ার প্রয়োজন, ঠিক সেইভাবে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও এখানে আমাদের উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুল হাসনাত আবদুল্লাহ গতকাল আমাদের সমস্ত কেন্দ্র সচিব হলের যারা ট্যাগ অফিসার থাকবেন প্রত্যেককে নিয়ে আলাদা মিটিং করেছেন এবং সেখানেও ঠিক সেরকম বার্তা হয়েছে, সেরকম মিটিং হয়েছে। আমরা বিশ্বাস করি যে সুন্দর সুস্থ পরিবেশে এই পরীক্ষা আমরা গ্রহণ করব। এর মাধ্যমেই আগামীতে যাতে কখনোই পরীক্ষার হলে আর নকল না হয়, দেখাদেখি না হয়, যাতে ছাত্ররা সুন্দর করে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যে এই পরীক্ষাগুলো চলবে। তবে আমার এখানে যে 1134 জন এসএসসি পরীক্ষার্থী, 1134 জনে আমার এখানে ধরবে না। এর মধ্যে 396 জন মোমেন আলী বিজ্ঞান স্কুলে হল হিসাবে আমি নেব, সেখানে পরীক্ষা হবে। আবার এখানে নতুন করে ঢুকবে হলো আমার এখানে এসএসসি ভোকেশনাল পরীক্ষা আছে 458 জন এখানে আছে। এই সব কিছু মিলে আমার এই মূল কেন্দ্রে 1196 জন ছাত্রী পরীক্ষা হবে। তবে আমি আশাবাদী, প্রশাসন এ পর্যন্ত আমরা রাজশাহী শিক্ষা বোর্ডে মিটিং করেছি, আমরা জেলা প্রশাসক মহোদয় অফিসে সিরাজগঞ্জ মিটিং করেছি, উপজেলা প্রশাসনের এখানে মিটিং করেছি এবং আমরা মিটিং করেছি। এ পর্যন্ত এই পরীক্ষা বিষয়ে যে বার্তাগুলো সরকারে আমাদের দিয়েছেন এবং প্রত্যেকটা মিটিংয়ে সেই বার্তাগুলি যেভাবে আলোচনা হয়েছে, আমরা যেভাবে সিদ্ধান্ত হয়েছে, তাতে আমি আশা করি একবারে নিশ্চিত নিরাপত্তার সাথে এই পরীক্ষা হবে এবং এই পরীক্ষার মধ্য দিয়েই আবার নতুন করে ভালো এবং সুন্দর পরীক্ষার পরিবেশ তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার বক্তব্য হলো, তারা লেখাপড়া করে সুন্দরভাবে জীবন গঠনের জন্য, ভবিষ্যৎ সুন্দর জীবন গঠনের জন্য প্রকৃত অর্থে তাদের লেখাপড়া করেই পরীক্ষার হলে আসতে হবে। তিনি আরও বলেন, পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীদেরও সুষ্ঠু পরীক্ষা দেওয়ার জন্য সচেতন থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, আগামীকাল সকাল 10টা থেকে দেশব্যাপী একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে এবং এটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। দৈনিক জয়সাগর।